সততার বিনিময়ে অপ্রত্যাশিত রিজিক মধ্যপ্রাচ্যের এক প্রাচীন শহর। শহরটি ছিল বাণিজ্যের জন্য বিখ্যাত। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসত এখানে। বাজার ছিল সবসময় মানুষের কোলাহলে ভরা। কেউ কাপড় বিক্রি করছে, কেউ মশলা, কেউ বা ফলমূল। সেই ব্যস্ত বাজারের এক কোণে ছোট্ট একটি দোকানে কাজ করত এক যুবক। যুবকের নাম এখানে উল্লেখ করা হল না, তবে তার জীবন ছিল অত্যন্ত কঠিন। সে ছিল দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা অনেক আগে মারা গিয়েছিল আর তার মা ছিলেন অসুস্থ। সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সে কাজ করত, তবুও ঠিকমতো খাবার জুটত না। তার জীবন ছিল কষ্টে ভরা। কিন্তু একটি জিনিস কখনো সে হারায়নি, তার সততা ও ঈমান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে কাজে বের হতো। পথে হাঁটতে হাঁটতে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমার রিজিক হালাল রাখো এবং আমাকে সৎ পথে রাখো। বাজারে সে ছিল খুব সাধারণ একজন কর্মচারী। দোকানের মালিক তাকে খুব বেশি বেতন দিত না, কিন্তু তার পরিশ্রম ও সততায় খুশি ছিল। অনেক সময় দোকানে টাকা পয়সার হিসাব রাখার দায়িত্ব তাকে দেয়া হতো। একদিনের ঘটনা। সেদিন বাজারে প্রচণ্ড ভিড় ছিল। বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ীরা কেনাকাটা করছিল। সেই সময় এক ধনী ব্যবসায়ী দোকানে এলো। তার পোশাক আশাক, কথা বলার ভঙ্গি, সবকিছুতেই বোঝা যাচ্ছিল সে অনেক বড় মানুষ। সে কিছু মূল্যবান জিনিস কিনল। যুবকটি হিসাব করে দাম বলল। ধনী ব্যক্তি তাড়াহুড়ো করে টাকা দিল এবং চলে গেল। যুবকটি টাকা গুনতে গিয়ে হঠাৎ থমকে গেল। সে দেখল প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা দেয়া হয়েছে। তার হাত কাঁপতে লাগল। তার চোখের সামনে ভেসে উঠল তার অসুস্থ মা, খালি ঘর, খাবারের অভাব। এই টাকাটা যদি সে রেখে দেয়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কয়েক মাসের খরচ চলে যাবে। কিন্তু তার অন্তরের ভেতর আরেকটি কণ্ঠ বলল, এটা তোমার হক নয়। সে গভীরভাবে চিন্তা করল। তার মন একদিকে টানছিল দারিদ্র্যের দিকে, অন্যদিকে সততার দিকে। কিছুক্ষণ সে চুপ করে বসে রইল। তারপর সে দৃঢ় সিদ্ধান্ত নিল। সে দোকানের মালিককে জানাল এবং দ্রুত সেই ধনী ব্যক্তির পেছনে ছুটে গেল। বাজার তখনও ভিড়ে ঠাসা। লোকজনের মাঝে দিয়ে দৌড়াতে দৌড়াতে সে অবশেষে ধনী ব্যক্তিকে খুঁজে পেল। সে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি ভুল করে বেশি টাকা দিয়ে গেছেন। ধনী ব্যক্তি অবাক হয়ে তার দিকে তাকাল। সে টাকা গুনে দেখল সত্যি অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল। ধনী ব্যক্তি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গভীর দৃষ্টিতে যুবকের দিকে তাকাল। তুমি এটা রেখে দিতে পারতে? যুবকটি মাথা নিচু করে উত্তর দিল, এটা আমার হক না, আল্লাহ আমাকে দেখছেন। এই উত্তর শুনে ধনী ব্যক্তির চোখে বিস্ময় ফুটে উঠল। সে কোনো কথা না বলে চলে গেল। যুবকটি আবার দোকানে ফিরে এলো। তার মনে শান্তি ছিল, কিন্তু কোনো বাহ্যিক পরিবর্তন হয়নি। সে আগের মতোই কাজ করতে লাগল। দিন যেতে লাগল। কিছুদিন পর একদিন সেই ধনী ব্যক্তি আবার দোকানে এলো। সে সরাসরি যুবকের কাছে গেল। তুমি কি এখানে কাজ করো? সে জিজ্ঞেস করল। জি, যুবকটি উত্তর দিল। তোমার নাম কি? যুবকটি তার নাম বলল। ধনী ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থাকল, যেন কিছু ভাবছে। তারপর বলল, আমি একটি বড় ব্যবসা পরিচালনা করি। আমার এমন একজন মানুষের প্রয়োজন যার ওপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তুমি কি আমার সঙ্গে কাজ করবে? যুবকটি অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি এমন প্রস্তাব পাবে। সে বলল, আমি তো খুব সাধারণ মানুষ। ধনী ব্যক্তি হেসে বলল, আমি তোমার ধন সম্পদ দেখিনি, আমি তোমার সততা দেখেছি। যুবকের চোখে পানি এসে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর সে সেই ধনী ব্যক্তির সঙ্গে কাজ শুরু করল। প্রথমে তাকে ছোট দায়িত্ব দেওয়া হল, কিন্তু সে প্রতিটি কাজ এত নিষ্ঠার সঙ্গে করত যে অল্প সময়ের মধ্যেই সে সবার বিশ্বাস অর্জন করে ফেলল। ধীরে ধীরে তাকে বড় বড় দায়িত্ব দেয়া হতে লাগল।
সে হিসাব রাখত, ব্যবসা পরিচালনা করত, এমনকি নতুন সিদ্ধান্তেও অংশ নিত। তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে তার মায়ের চিকিৎসা করাতে পারল, তাদের ঘরে আর অভাব রইল না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে তার সততা কখনো হারায়নি। একদিন ধনী ব্যক্তি তাকে বলল, আমি যখন তোমাকে প্রথম দেখি তখনই বুঝেছিলাম তুমি আলাদা। আজ তুমি শুধু একজন কর্মচারী নও, তুমি আমার ব্যবসার অংশীদার। এই কথা শুনে যুবকটি আবেগে কেঁদে ফেলল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমার কষ্ট দেখেছ, আর তুমি আমাকে তার চেয়েও বেশি দিয়েছ। তার জীবনের সেই এক মুহূর্ত, অতিরিক্ত টাকা ফেরত দেওয়া, সবকিছু বদলে দিয়েছিল।